এক গরিব কাজের ছেলে, যাকে সবাই চাকর বলে অপমান করত। কিন্তু যেদিন তার জন্য হেলিকপ্টার আসে, সেদিন পুরো শহর কেঁপে ওঠে। পুলিশ পর্যন্ত তাকে দেখে ভয় পায়। কিন্তু কেন? সে আসলে কে? আজকের গল্পে আমরা জানব দুনিয়ার টাকার গোলামের ভয়ঙ্কর রহস্য। এক গরিব কাজের ছেলে, যাকে সবাই অপমান করত। সারা দিন ঘরের কাজ, বাজার, পরিষ্কার এসব করেই কাটতো তার জীবন। কেউ তাকে মানুষ বলেও মনে করত না। কিন্তু এই শান্ত নিরীহ ছেলেটার ভিতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক রহস্য। আর যেদিন সেই রহস্য সামনে আসে, সেদিন যারা তাকে অপমান করেছিল তারাই ভয়েতে কাঁপতে শুরু করে। আজকের গল্পে আমরা জানব গোলামের লুকানো সত্য। গোলাম ছিল ধনী ব্যবসায়ী রিয়াজ চৌধুরীর বাড়ির কাজের ছেলে। বিশাল অট্টালিকায় থাকলেও তার নিজের বলতে কিছুই ছিল না। সকালে ঘুম থেকে উঠেই শুরু হতো কাজ, কখনো ঘর পরিষ্কার, কখনো বাজার, কখনো গাড়ি ধোয়া। বাড়ির সবাই তাকে চাকর বলেই ডাকত, বিশেষ করে রিয়াজ চৌধুরীর মেয়ে ঋতু। সে গোলামকে একদম সহ্য করতে পারত না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল, ঋতুর সাথেই গোলামের বিয়ে হয়েছিল। তবে এই বিয়েতে ভালোবাসা ছিল না, ছিল শুধু অপমান। ঋতু কখনো গোলামকে স্বামী হিসেবে মানেনি, সবার সামনে তাকে ছোট করত। আর গোলাম, সে সব সময় মাথা নিচু করে থাকত, মনে হতো যেন তার কোনো আত্মসম্মানই নেই। কিন্তু মানুষ জানতো না সে ইচ্ছা করেই চুপ ছিল। একদিন ঋতুর ভাই মনির সিদ্ধান্ত নেয় গোলামকে সবার সামনে অপমান করবে। সে গোলামকে নিয়ে যায় শহরের এক দামি রেস্তোরাঁয়। সেখানে মনিরের ধনী বন্ধুরা গোলামকে দেখে হাসাহাসি শুরু করে, কারণ তাদের কাছে গোলাম ছিল শুধু একটা গরিব চাকর। একজন বলল, এই লোকটাই নাকি কোটিপতির মেয়ের স্বামী। আরেকজন বলল, দেখে তো ড্রাইভারও মনে হয় না। সবাই হাসতে থাকে, গোলাম চুপচাপ। এরপর মনিরের এক বন্ধু গোলামকে হাতের শক্তির খেলায় চ্যালেঞ্জ করে। সবাই ভাবছিল কয়েক সেকেন্ডেই গোলাম হেরে যাবে, কিন্তু যা হলো সেটা কেউ কল্পনাও করেনি। মাত্র এক মুহূর্তে গোলাম লোকটার হাত টেবিলের উপর চেপে ধরে। লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। হঠাৎ পুরো টেবিল নীরব হয়ে যায়। প্রথমবারের মতো সবাই বুঝতে পারে গোলাম সাধারণ কেউ না। কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। খাওয়া শেষ হবার পর বিশাল একটা বিল আসে। মুনির ইচ্ছে করে গোলামকে বিল দিতে বলে। গোলাম পকেট থেকে কিছু টাকা বের করে, কিন্তু টাকা যথেষ্ট ছিল না। ম্যানেজার রেগে গিয়ে তাদের টেবিলের দিকে আসে, কিন্তু গোলামের মুখ দেখেই থেমে যায়। তার চোখ বড় হয়ে যায়, হাত কাঁপতে শুরু করে। তারপর সে নিচু গলায় বলে, স্যার, আপনি এখানে? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। একটা কাজের ছেলেকে স্যার বলা হচ্ছে কেন? মুনির রেগে গিয়ে বলে, এই লোকটা একটা চাকর। কিন্তু ম্যানেজার সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। সে সম্মান নিয়ে গোলামের সামনে দাঁড়িয়ে থাকে। এরপর গোলামের ফোন বাজতে শুরু করে। সে বারবার ফোন কেটে দেয়, কিন্তু ফোন থামে না। ঠিক তখনই বাইরে বিকট শব্দ হয়, ধর 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 ধর। সবাই দৌড়ে বাইরে যায়। আর তারপর তারা যা দেখে তা দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। রেস্টুরেন্টের সামনে একটা কালো হেলিকপ্টার নামছে। একজন দৌড়ে এসে গোলামের সামনে মাথা নিচু করে বলে, স্যার, আপনার জীবনের ঝুঁকি আছে। এই দৃশ্য দেখে মুনিরের মুখ শুকিয়ে যায়। যে ছেলেটাকে তারা সারা দিন অপমান করেছে, সে আসলে কে? ঋতু হতবাক হয়ে গোলামের দিকে তাকিয়ে থাকে। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল, গোলাম কি সত্যি একজন কাজের ছেলে, নাকি সে লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর কোনো পরিচয়? এরপর পুলিশ গোলামের গাড়ি থামায়। তারা গোলামের ব্যাগে একটি পিস্তল খুঁজে পায়। সবাই ভাবে এবার গোলাম শেষ। কিন্তু কয়েক সেকেন্ড পর এক বড় অফিসার সেখানে এসে দাঁড়ায়। আর সে পুলিশের দিকে তাকিয়ে বলে, ওনাকে কেউ স্পর্শ করবেন না, উনি আমাদের স্পেশাল প্রোটেকশনে আছেন। এই কথা শুনে পুলিশ পর্যন্ত ভয় পেয়ে যায়। মুনির বুঝতে পারে সে ভয়ঙ্কর ভুল করেছে, কারণ যাকে সে চাকর ভাবছিল সে আসলে অনেক বড় এবং বিপজ্জনক কেউ। কিন্তু গোলামের আসল পরিচয় কি? কেন এত মানুষ তাকে ভয় পায়? আর কি সেই রহস্য যেটা এখনো কেউ জানে না? সেটাই জানা যাবে পরের পর্বে।